একবার নয়, দুবার নয়, তিনবার। তিনবার আজকে ইস্টবেঙ্গলের কিন্তু শর্ট পোস্টে লেগেছে, বারে লেগেছে, ফিরে এসেছে। একদম সামনে থেকেও গোল হয়নি। বহু ঘটনা ঘটেছে এবং অবশ্যই এসসি দিল্লির পাওয়া একমাত্র পেনাল্টি সেটাও প্রভুসিকন সিং গিল শোধ করে দিয়েছে। এবং এই ম্যাচ দেখার পর প্রায় আমরা প্রত্যেকেই বলতে পারি যে আজকে ইস্টবেঙ্গল 90 মিনিটের মধ্যে অন্তত জেতার জন্য যা কিছু করার দরকার সবই কিন্তু করেছিল। কিন্তু ভাগ্য সেটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সাথে 90 মিনিটে ছিল না। একবার শর্ট পোস্টে লাগতে পারে, বারে লেগে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, ব্যাড লাক হয়েছে। সেটা তিনবার হবে, খুব রেয়ার কিন্তু। এবং আমরা একটা কলকাতা ময়দানের সুপারস্টিশনকে জানি। অনেকে বলেন যে এটা সুপারস্টিশন না, এটা একটা মিথ, যে যদি শর্ট তোমার পোস্টে লাগে তো সেই দিনকে গোল হবে না এবং তোমার জেতার সম্ভাবনা প্রায় থাকবে বললেও ভুল হবে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল এই ম্যাচটা পেনাল্টি শুট আউটে জিতলো এবং 3 বছর পর ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফাইনালে রিচ করলো। দেখো, এসসি দিল্লির কথা যদি বলি তাহলে একটা বিগার প্রমিস কিন্তু আমাদের জন্য রেখে গেল ইন্ডিয়ান সুপার লিগ সিজন শুরু হওয়ার আগে। কেন? তার দুটো বেসিক রিজন আছে। এক নম্বর, সেটা হচ্ছে টমাস টডস তিনি একটু ভালো কিছু করতে এসেছেন এবং মোটামুটি খুবই আন্ডারডগ একটা টিম নিয়ে, বা সেই অর্থে কোনো স্টার প্লেয়ার নেই টিমটার মধ্যে, তারপরেও এই টিমটার যে ফাইটিং স্পিরিটটা রয়েছে সেটা কিন্তু বহু ফুটবল পণ্ডিতের আপাতত বাহবা কুড়োচ্ছে। এবং 2 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে স্কাউটিং। তুমি ডোমেস্টিক প্লেয়ার বলো, তুমি ফরেন প্লেয়ার বলো, খুব ভালো স্কাউটিং করেছে। এবং যদি আরও একটু যেখানে যেখানে প্রবলেম রয়েছে সেটা টমাস টডস কাটিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু এসসি দিল্লি একটা ভালো জায়গাতে শেষ করবে। অন্ততপক্ষে এরকম একটা খুবই ইয়াং, এনার্জেটিক এবং একটা এক্সপেরিমেন্টাল স্কোয়াড নিয়ে। আর ইস্টবেঙ্গলের কথা যদি বলি তাহলে শুরু হলে শেষ হওয়াটা খুব মুশকিল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আজকে প্রচুর পজিটিভ জিনিস দেখতে পেয়েছি আমি। প্রথমত হচ্ছে যে যেভাবেই হোক ম্যাচের আলটিমেট যে নিজেদের রাশটা রয়েছে, ম্যাচের যে কন্ট্রোল রয়েছে, লস করা যাবে না। দেখো, ইস্টবেঙ্গল প্লেয়াররা জানে যে এসসি দিল্লির এই টিমটা কিন্তু 21খানা গোল করেছে। এবার 21খানা গোল করা কিন্তু মুখের কথা নয়, ম্যাটার অফ জোক নয় সেটা, যে আমি এলাম আর 21খানা গোল করলাম আর সেমিফাইনালে চলে এলাম। ইজি তো নয়। তার মধ্যে প্লেয়ারদের কন্ট্রিবিউশন রয়েছে, প্লেয়াররা খেটেছে, সুযোগ তৈরি করেছে, ডিফেন্ডার থেকে মাঝমাঠ হয়ে ফরওয়ার্ড প্লেয়ার সবাই একটা ভালো ছন্দের রয়েছে। সেই টিমটার এগেনস্টে যদি আমাকে কম্পোজার বজায় রাখতে হয়, এবং অবশ্যই একটা হেকটিক স্কেজিউলের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে, ডুরান্ড কাপ খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস খেলছে, আবার ডুরান্ড কাপের নকআউটস খেলছে, আবার দুদিনের রেস্টের পরে আবার টিমটাকে নামতে হচ্ছে, আবার মাঝখানে 3 দিনের রেস্ট রয়েছে, আবার ফাইনালে নামবে। জানে যে এই প্যাকড শিডিউলের মধ্যেও কিন্তু ভালো ফুটবলটা খেলতে হবে এবং সেখানেই কোথাও একটা আলাদা অন্য ধরনের মানসিকতা আজকে প্লেয়ারদের মধ্যে দেখতে পাওয়া গেছে এবং এটা রেগুলার বেসিসে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় যে এর পেছনে যদি কাউকে সব থেকে বেশি ক্রেডিট দিতে হয় সেটা হচ্ছে অবশ্যই অ্যান্তনি লোপেজ হাভাস। তিনি টিমটার বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দিয়েছেন, তিনি টিমটার ভাবনা চিন্তাকে চেঞ্জ করেছেন, তিনি টিমটার যে অন্ততপক্ষে অ্যাপ্রোচ রয়েছে, যে পজিটিভনেসটা রয়েছে সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় যে জিনিসটা আমি আজকে দেখেছি সেটা হচ্ছে ফরওয়ার্ড প্লেয়ারদের মধ্যে গোল করার খিদে। দেখো, অনেকেই এখানে হয়তো রেড়ে করে তেড়ে আসবে যে আজকে এত গোল মিসের পরেও তুমি এই ফরওয়ার্ডের প্লেয়ারদের গোলের খিদে দেখতে পেয়ে গেলে। ইয়েস, কারণ আমি এর আগের দিনকে আমিই বলেছিলাম যে যেদিনকে জেসিন স্টার্ট করছে সেদিনকে জেসিনকে দেখে খুব ইমপ্রেসিভ লাগছে না, রাদার ডেভিড যখন চেঞ্জে আসছে ইমপ্রেসিভ লাগছে। আবার যেদিনকে ডেভিড স্টার্ট করছে ডেভিডকে দেখে ইমপ্রেসিভ লাগছে না, যখন জেসিন চেঞ্জে আসছে তাকে দেখে ইমপ্রেসিভ লাগছে। এই ঘটনাটা কিন্তু হচ্ছিল। আজকে কি হলো, শুরু থেকে জেসিনও ঠিক যতটা ভালো খেলেছে, অন্তত সাপোর্টিং প্লেটা আরও ভালো থাকলে জেসিন হয়তো আরও বেটার কিছু করতে পারতো, ঠিক ততটাই ভালো কিন্তু ডেভিডও পরিবর্তন এনে খেলেছে। ডেভিডও অলমোস্ট ওই কাপ আর ঠোঁটের একটা ফারাক, সেখান থেকে গোলটা পাইনি। হ্যাঁ, হয়তো আমি এখানে বলতে পারি বা আমরা সবাই বলতে পারি যে ইস্টবেঙ্গলের জার্সি পরে তুমি যখন নামছো তখন ঠিক যতটা ক্ষিপ্রতা তুমি অ্যাজ এ ফরওয়ার্ড তোমার দেখানো দরকার রয়েছে তুমি ততটা দেখাতে পারছো কি না, বা তুমি ততটা দেখানো থেকে কতটা দূরে থাকলে সেটা মেজারমেন্ট হওয়া দরকার রয়েছে, যাতে ইন নিয়ার ফিউচার
যখন ডুরান্ড কাপ ফাইনাল হবে, সেখানে মোহনবাগান আসুক বা নর্থ ইস্ট ইউনাইটেড আসুক, তারা তো এসসি দিল্লির থেকে আরও একটু শক্তিশালী টিম। দুদিক থেকেই বিচার করলে, সেটা ডিফেন্সিভলি হোক আর সেটা অ্যাটাক ওয়াইজ হোক, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি কিন্তু এরকম মিস করতে পারো না। সেই জায়গাটা কথা হতে পারে, কিন্তু অন্ততপক্ষে তাদের যে এনার্জিটা আমি দেখেছি, তাদের যে সুযোগ বারবার তৈরি করা এবং গোলের সামনে ঘুরঘুর করা আমি দেখেছি, সেখানে আমার মনে হয়েছে যে এই পজিটিভনেসটা কিন্তু এসেছে। এবং দেখো, একটা জিনিস তো থ্যাঙ্কফুলি বলতেই হবে, হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা কখনোই থ্যাঙ্কফুলি বিষয় না, সেটা হচ্ছে এখনও অবধি এফিয়ং এসে পৌঁছয়নি। এফিয়ং না আসার ফলেই কিন্তু আজকে আমরা জেসিন এবং ডেভিডকে এতটা গেম টাইম দেখতে পাচ্ছি। যদি আজকে এফিয়ং শুরু থেকে থাকতো, যেরকম রশিদ ছিল বা দানি রামিরেজ ছিল বা পরে ক্রিস ইকোনমিডিস এসে গেছে, যদি সেরকমভাবে এফিয়ংও থাকতো, তাহলে কিন্তু এফিয়ংই নাম্বার 1 স্ট্রাইকার হতো। তাহলে কিন্তু জেসিন বা ডেভিড এই যে এত হিউজ গেম টাইম পেল সিজনের শুরুতে, শুধুমাত্র যে এটা ওদের মনোবলকে বাড়িয়ে দেবে তা নয়, ওরা কিন্তু ওয়েল ফিট থাকবে। এবং কোচও একটা কোথাও ভাবনা চিন্তার মধ্যে রাখবেন যে যদি ইন এনি ডে এফিয়ং বা নতুন যদি স্ট্রাইকার আরও কেউ আসে, তারা যদি সেই দিনকে ক্লিক করতে না পারে, তাহলে আমার হাতে জেসিন বা ডেভিডের মতো প্লেয়াররা রয়েছে। এই যে কোথাও একটা ডাইনামিক চেঞ্জ হওয়া টিমের মধ্যে, সুযোগ তৈরি করা প্লেয়ারদের মধ্যে, এবং অবশ্যই প্লেয়াররা নিজেদের সব কিছু উজাড় করে দিতে চাইছে, এই যে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু হাওয়াস্তার কাজটা খুবই 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 ভালোভাবে, খুবই টেকনিক্যালি এবং খুবই ট্যাকটিক্যালি তিনি কিন্তু করেছেন। ম্যাচের প্রসঙ্গ যদি বলি, তাহলে অবশ্যই আমরা সবাই এটা বিশ্বাস করি যে আজকে 90 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের এই ম্যাচ শেষ করা দরকার ছিল। অন্ততপক্ষে ইস্টবেঙ্গলে যে কোয়ালিটির প্লেয়াররা রয়েছে, সেখানে কিন্তু 90 মিনিটের মধ্যে ম্যাচটা শেষ করে দেওয়া দরকার ছিল। কিন্তু 3বার যদি তোমার শট পোস্টে লাগে, তুমি তারপর আর কাকে এক্সট্রা দোষারোপ করবে? যে গোল মিস হয়েছে, যে গোল হয়নি, যেখানে আরও বেশি ইন্টেন্সিটি দেখানো দরকার ছিল, সেটা তো আলাদা ব্যাপার, সেটা পার্ট অফ গেম, অন্য যে কোনো ম্যাচে হয়। কিন্তু যেটা হতে হতে হলো না, যে সুযোগটা আমি 99.9% করে দিয়েছিলাম, সেটা হলো না, সেই জায়গাতে তো কারোর হাত নেই। এবং অবশ্যই উল্টো দিকে এসসি দিল্লির পেনাল্টি পাওয়া, সন্দীপের একটা খুবই মানে এরকম ইয়াং এজে হয়, এরকম ফাউল করা হয়তো আরও শিখবে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস ম্যাচেও করেছিল, আজও হলো, হয়তো আরও টেকনিক্যাল ব্যাপারগুলো ওর মধ্যে গ্রো করবে। কিন্তু পেনাল্টি পেয়েছে দিল্লি, ঠিক আছে, দিল্লির সব থেকে এই সিজনের ভালো ছন্দে থাকা বিদেশি প্লেয়ার পেনাল্টি নিতে আসছে, ঠিক আছে, কিন্তু উল্টো দিকে প্রভসুকন সিং গিলকে ঠিক যতটা কুল দেখালো, কাম দেখালো, কম্পোজ দেখালো, সেখানেই কিন্তু এই যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, এই যে পজিটিভ অ্যাপ্রোচের কথা বলছিলাম, সেটাই কিন্তু প্রকাশ পায়। এবং ফাইনালি সেই বল সেভ হয়, এবং তারপর অবশ্যই ম্যাচটা যখন পেনাল্টি শুট আউটে যাচ্ছে, সেই জায়গা থেকে প্রভসুকন সিং গিল আর নোরা ফার্নান্ডেজ, তাদের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দুটো জিনিস পাবো, এরা দুজনেই একসময় কেরালা ব্লাস্টার্সে খেলেছে, আর দুজনের অন্ততপক্ষে কোয়ালিটির একটা হিউজ ডিফারেন্স রয়েছে, 19-20 কা ফারাক নেই, হিউজ ডিফারেন্স রয়েছে। নোরা খুবই ইয়াং এক্সাইটিং একজন গোলকিপার, হয়তো আগে গিয়ে আরও বেটার কিছু করবে। আর প্রভসুকন সিঙ্গিল অলরেডি নিজেকে ইন্ডিয়ান ফুটবলের একটা ভালো জায়গাতে এস্টাবলিশ করে দিয়েছে। এবং এই ধরনের ম্যাচে, যেখানে মোমেন্টাম ধরে রাখতে হবে, যেখানে পজিটিভনেসকে ধরে রাখতে হবে, সেই জায়গাতে কিন্তু প্রভসুকন সিঙ্গিল +1 অ্যাহেড থাকবেই, সেটাই থেকেছে, এবং সেখান থেকে ম্যাচটা ফাইনালি ইস্টবেঙ্গল ফিনিশ করেছে। এবার আসল পরীক্ষা অবশ্যই ফাইনালে হবে, কারণ স্টেপ বাই স্টেপ অপোনেন্টের যে স্ট্রেংথ রয়েছে সেটা ধীরে ধীরে বাড়ছে, সেটা ইস্টবেঙ্গলও ফেস করতে পারছে। আমরা প্রথম ম্যাচে ডার্বিতে দেখেছিলাম ইস্টবেঙ্গল গোল করতে পারেনি, তারপর দুটো সেমি প্রফেশনাল বা অ্যামাচার টিমের এগেনস্টে ইস্টবেঙ্গল প্রচুর গোল করেছিল, তারপর দেখেছিলাম আর্মির এগেনস্টে ইস্টবেঙ্গল যথেষ্ট স্ট্রাগল করছে, এবং সেখানে খুব স্পেসিফিক্যালি কারণ হিসাবে আমি বলেছিলাম যে প্লেয়ারদের কিন্তু ক্লান্তি একটা বড় ফ্যাক্টর। এবং অবশ্যই কোচ প্রচুর চেঞ্জ করেছিলেন, যে টিমটার সেইভাবে হয়তো নিজেদের মধ্যে কমিউনিকেশনও খুব স্ট্রং জায়গাতে ছিল না, এগুলো ফ্যাক্টর ছিল। আজকেও দেখা গেল যে ইস্টবেঙ্গল কিন্তু গোল করতে ব্যর্থ হলো, বা কোথাও বারবার করে ভাগ্য ইস্টবেঙ্গলের সহায় হলো না। এবার ফাইনালে কিন্তু অন্য গেম হবে, ফাইনালে অন্য ক্যারেক্টার শো করতে হবে, ফাইনালে অন্য অ্যাজেন্ডা নিয়ে ইস্টবেঙ্গলকে নামতে হবে একটা এক্সাইটিং ফাইনাল তুলে ধরার জন্য, সেটা ডার্বি হোক বা নর্থ ইস্টের এগেনস্টে ম্যাচ হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে পুরো অন্য ক্যারেক্টার দেখাতে হবে। ডিফেন্সিভলি ইস্টবেঙ্গলকে খুবই ভালো লাগছে, ফরওয়ার্ডে যেটা বললাম যে প্লেয়াররা ছটপট তো করছে, চান্স তো তৈরি করছে, কিন্তু কনভার্টটা করতে হবে, আদারওয়াইজ কনভার্ট যদি তুমি না করো, তাহলে
ওই জো জিতা ওয়াহি সিকান্দার এটা ভিডিও শেষে অবশ্যই বলা যাবে না। কিন্তু হ্যাঁ, আজকে পেনাল্টি শুট আউটে এবং অবশ্যই ওভারঅল ম্যাচের দিক থেকে ইস্টবেঙ্গল ওয়াজ দ্য আসলি সিকান্দার। সো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।